হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশে দাঁড়িয়ে তিনি থরথর করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশে গেলে তো পরিমাণ কান্না করেন, কারণটা কি? যখন আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো এই পরিমাণ কাঁদেন না যে পরিমাণ কাঁদেন কবরের পাশে দাঁড়াইয়া, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সাথীরা ও আমার সাহাবায়ে কেরামরা, খুব ভালো করে শোনো, আমি কবরের পাশে দাঁড়াইয়া এজন্য কান্না করি। আমার মা শোক থেকে আমি শুনেছি কবর হচ্ছে বান্দার জন্য সর্বপ্রথম ঘাঁটি, কবর হচ্ছে বান্দার জন্য সর্বপ্রথম ঘাঁটি। বলেন তো, কবর বান্দার জন্য, আওয়াজ দেন, সর্বপ্রথম ঘাঁটি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা শুনো, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, যখন কোনো বান্দা কবরের সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারে, কবর তার জন্য সুন্দর ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, আমি উসমান চিন্তা করি কবরের সওয়াল জবাব আমি নিজে দিতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরতেন, কথা ঠিক না বেঠিক? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এমন জান্নাতি সার্টিফিকেট পেয়েও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন আর কান্না করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাত্তা ইয়াদুল্লাহ লিহিয়াতাহু, রাসূল বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে দাঁড়াইতেন আর কান্না করতেন, কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যাইত। আল্লাহু আকবার বলেন। আমি আর আপনি কবরের পাশে গিয়ে কতক্ষণ কান্না করি, কবর দেখলে ভয় পাই, রাত্রিবেলায় কবরের জায়গা দিয়ে আমরা যাইতে পারি না, ভয় লাগে। অথচ রাসূল বলেছেন, কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, কবরের পাশে তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো তুমি তোমার ভাইয়ের জন্য। আফসোস হলো, কবরের পাশে আমরা কতক্ষণ দাঁড়াইব? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে আর তার লাশটাকে কবরস্থ করা হয়, এই কবরস্থ করার পর কতক্ষণ পর্যন্ত মানুষ তার কবরের পাশে অপেক্ষা করবে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা উট কুরবানি করলে এই উটের গোশতটা বানানোর জন্য যতক্ষণ সময় লাগে, তিনি বলেন এতটুকু সময় পর্যন্ত তুমি তোমার ভাইয়ের কবরের পাশে অবস্থান করতে থাকো। একটা উট কুরবানি করে এই উট থেকে চামড়াটা খসানোর পরে গোশত বানানো পর্যন্ত কতটুকুন সময় লাগে? এতটুকুন সময় তুমি তোমার ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও আর ইস্তিগফার করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে গিয়ে এমনি এমনি থেকো না, বরং তুমি তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা যখন কোনো মাইয়াতকে কবরস্থ করি, ওই কবরের জায়গায় কিন্তু একটু সময় আমরা থাকি না। অথচ হাদিসের কিতাবের ভিতরে আসছে, তুমি তোমার ভাইয়ের জন্য অনেক লম্বা সময় কবরের পাশে গিয়ে দাঁড়াও আর ইস্তিগফারের আমল করো, ইস্তিগফার করতে থাকো যতক্ষণ না তোমার ভাইকে আল্লাহ তাআলা ক্ষমা না করেন। আমাদের সমাজে কি এমন আছে? আছে বলেন? না থাকলে বলেন। নাই। কবরটা আমরা কোনো রকম তাড়াতাড়ি করে দিয়ে বাস আমরা সবাই চলে আসি, কেউ বাড়িতে চলে যায়, কেউ বা অন্যান্য চলে যায়। প্রিয় বন্ধুরা, অথচ আপনার ভাই আপনাকে দাফন করেছে, আপনার ভাই আপনার পাশে ছিল, আপনার বাবা ছিল, আপনার ছেলে ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল,
কিন্তু কেউ আর কবরের পাশে নাই। এ নিষ্ঠুরে দুনিয়া, দুনিয়ার সবাই, দুনিয়া সার্থক, দুনিয়া হচ্ছে স্বার্থপর। আপনার বন্ধু আপনার পিছনে ঘুরে টাকার জন্য, আপনার বন্ধু আপনার পিছনে ঘুরে টাকার জন্য। মারা যান, শেষ কবরস্থ করার পরে আর আপনাকে কেউ খোঁজও নিবে না, কবরের পাশে গিয়েও কেউ দাঁড়াবে না। অথচ নিজের বাবা মৃত্যুবরণ করলে তার সন্তানরা পর্যন্ত কবরের পাশে যাইতে চায় না। বাবার কবর লাশ গ্রামের ভিতরে দিয়ে আসছে, আসার পরে তিনি তো শহরে থাকেন, তার আত্মীয় স্বজন সকলেই শহরে থাকে, গ্রামে আর যাওয়া হয় না, কবরের পাশে গিয়ে একটু দোয়াও করা হয় না, কবরটাকে একটু দেখারও সুযোগ হয় না। আছে নাকি নাই? হায় হায় আফসোস, কার জন্য কি করলেন, কার জন্য কি রেখে গেলেন? সন্তান, সন্তানের জন্য বাবা সব কিছু রেখে গেল, কিন্তু আজকে সন্তান তার বাবার কবরের পাশে যাইতে পারে না, ভয় লাগে কবরের পাশে গেলে। প্রিয় বন্ধুরা আমার, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। তাহলে বলছিলাম যে কবরে কিন্তু আযাব হবে, কবরে আযাব হবে। একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি আনসারদের নেতা ছিলেন, অনেক লম্বা ইতিহাস। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ, খন্দক এবং বদরের যুদ্ধে তিনি সর্বপ্রথম ভূমিকা পালন করেছিলেন। খন্দকের যুদ্ধে তিনি আহত হয়ে শাহাদাত বরণ করেছেন। যে সাহাবীর ব্যাপারে যখন তিনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠল। আল্লাহু আকবার বলেন। যে সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাহস, ওনার ত্যাগ, ইসলামের প্রতি ত্যাগ স্বীকার কেমন ছিল, যে যখন কোনো যুদ্ধ শুরু হইতো তখন তার ভূমিকা সর্বপ্রথমে ছিল। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা যায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা পর্যন্ত অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি আর আমি মারা গেলে কয়জন ফেরেশতা আসেন? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করেছেন। কবরে তার সাথে কেমন আচরণ করেছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি শুয়ে আছেন কবরের মাটি তাকেও চাপ দিয়েছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চাপটাকে হালকা করে দিয়েছে। আপনি আর আমার কবরে কিন্তু অবশ্যই চাপ দিবে, এপাশ থেকে অপাশে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এখন বোঝার বিষয় হচ্ছে যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তিনি শহীদ হয়ে শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করেছেন। কবরস্থ করার পর তার কবরেও কিন্তু ছাড়ে নাই, বরং আযাব দিয়েছে। এখন চিন্তা হলো আমি আর আপনি কত বিপদের সম্মুখীন হয়ে আছি। চিন্তার বিষয় হলো কবরের প্রস্তুতি আমাদের আপনাকে সকলকে নিতে হবে কিনা? আওয়াজ দেন, নিতে হবে কিনা? এজন্য প্রিয় বন্ধুরা আমার, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো প্রস্তুত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতিগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা আমার, কবরে আযাব হবে এমন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, শেষের দিকে বলেছিলাম প্রায় 14টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। 14টি বিষয়। এই 14টি বিষয় যদি আমার আর আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ কবরে আযাব দিবেন। বলেন নাউজুবিল্লাহ। চলেন 14টি কথা আপনাদের সাথে শেয়ার করি। তিরমিজি শরীফের 2621 নং হাদিসের বর্ণনা, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بيننا وبينهم الصلاة بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মাঝে এবং তাদের মাঝে
আমাদের মাঝে এবং তাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ। আমাদের মাঝে এবং কাদের মাঝে ভাই? বোঝেননি মনে হয়। অর্থাৎ ইমানদার এবং বেঈমানের মাঝে। কার মাঝে? ইমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্য হচ্ছে কি? নামাজ। রাসূল বলেছেন, আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। ইমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। অর্থাৎ নামাজ যে ছেড়ে দেবে তার কবরের ভিতরে আযাব হতে থাকবে। নামাজ ছেড়ে দিলে কবরে আযাব হবে বন্ধু। নামাজ ছেড়ে দিলে কিন্তু কবরে অবশ্যই আযাব হবে। এই বুঝটা কবে আর আমরা বুঝবো? চুল দাড়ি সব পেকে গেল, এখনো পর্যন্ত নামাজের প্রতি অবহেলা আর গাফলতি। বন্ধু, সময় ফুরিয়ে যাচ্ছে আর আপনি আর আমি গাফলতির দিকে চলে যাচ্ছি। বন্ধুরা আমার, কখন বুঝবো, কখন আমার নামাজটা ঠিক করব? অথচ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে নামাজের হিসাবটা আগে নেবেন। কিসের হিসাব নেবেন? সবাই বলেন কিসের হিসাব? নামাজের হিসাবটা যে নেবেন। আপনি আর আমি শুধু জানি হিসাব নেবেন ঠিক, কিন্তু নামাজটা আমার আপনার কতটুকু ঠিক আছে, কতটুকুন গুরুত্ব দিয়ে নামাজ আদায় করি। রাসূল বলেছেন, ফাইন সালাহা, যদি কোনো বান্দার নামাজ ঠিক হয়ে যায়, সালাহা সাইরু আমালি, বান্দার নামাজ ঠিক হয়ে গেলে তার সকল আমলগুলো ঠিক হিসেবে বিবেচনা হবে। অর্থাৎ তার আমলগুলোকে সঠিক বলে গণ্য করা হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি বান্দার নামাজ ঠিক না থাকে, ফাসাদাত সাইরু আমালি, তার সকল নেক কাজ, যতগুলো কাজ করেছে, কর্ম করেছে, সব বিনষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, নামাজ ঠিক করতে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। রাসূল মৃত্যুর আগ মুহূর্তে নামাজ সালাত বলেছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনি আর আমি নামাজ থেকে গাফেল, আপনি আর আমি নামাজ থেকে গাফেল। কবরে আযাব থেকে যদি মুক্তি পেতে চান, নামাজ ছাড়া যাবে? আওয়াজ দেন, ছাড়া যাবে? ছাড়া যাবে। তাহলে এক নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে যথাসময়ে। 2 নম্বর কথা হচ্ছে, বলছিলাম যে যারা প্রস্রাবের ছিটা ফুটা থেকে যারা বিরত থাকে না, তাদের কবরে অনবরত আযাব হতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যারা নেককার মানুষ, যারা ইমানদার মানুষ, তারা একটু সতর্ক থাকেন যে আমি যে প্রস্রাব করছি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যারা আমাদের থেকে বাহিরে যারা আছেন, অর্থাৎ যারা নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, প্যান্ট পরে প্রস্রাব করে, এমন মানুষ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আচ্ছা, চিন্তা করেন, যে মানুষটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলো, তার পায়ের ভিতরে, তার প্যান্টের ভিতরে, লঙ্গির ভিতরে প্রস্রাব লাগার কি মানে আপনার চিন্তা ফিকির আছে নাকি নাই? আছে না? হয়তো অবশ্যই তার প্রস্রাব যতই সে পরিষ্কার করে, কিন্তু দাঁড়ায় প্রস্রাব করার কারণে অবশ্যই পায়ের ভিতরে ছিটা ফোঁটা লাগতে পারে। এজন্য এমন যদি মানুষ কেউ থাকে, রাসূল আগেই নিষেধ করেছেন যে এমন প্রস্রাবের আপনার ছিটা ফোঁটা থেকে দূরে থাকার জন্য, বিরত থাকার জন্য আপনার নিজেকে হেফাজত করতে হবে। যদি এমনটা না করেন, তাহলে কবরে অবশ্যই আপনার আযাব হতে থাকবে। 3 নম্বর কথা, গীবত করা। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে গীবতের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে। আছে না নাই? সংখ্যা, গীবতের সংখ্যা। প্রিয় বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 105 নং হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। রাসূল বলেছেন, গীবতকারী সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা গীবত করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আওয়াজ দেন না কেন? যাবে? অর্থাৎ আপনার মান সম্মান আবরু নিয়ে যদি আমি সিনিমিনি করি, খেলা করি, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার সাথে সাথে কবরে আযাব দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, গীবত, শিকায়েত, এরপরে মুনাফিকি, এই কাজগুলো তো আমাদের মাধ্যমেই বেশি হয়ে থাকে। এই কাজগুলো থেকে কি আমরা বিরত থাকতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবত নামক, শিকায়েত নামক
এমন অভিযোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়েন না। এই কাজটা আমাদের থেকে বেশি হয় মহিলাদের। কার হয় ভাই? পুরুষের থেকে মহিলার বেশি হয়। কিন্তু মহিলা চায় একজন আরেকজনের পিছনে লাগাই দেয়, ঝগড়া ফাসাদ এটা বেশি করে মহিলারা একজনের কথা আরেকজনের কাছে বারবার, যদি আপনি তাকে নিষেধ করেন যে এই কথাটা বলবেন না, বরং এই কথাটা আরো বেশি বলে। কথা ঠিক না বেঠিক বললাম? এজন্য এই কাজটা করা যাবে না। 4 নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণিত মুসনাদে আহমদের 6626 নং হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার জন্য রোজা এবং কোরআন তিলাওয়াত কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজটা আসতে হয়ে গেল। এত বড় খুশির সংবাদ আপনাদেরকে জানাই দিলাম। তাহলে রোজা এবং কোরআন তিলাওয়াত বান্দার জন্য সুপারিশ করবে কার কাছে? কার কাছে বলেন? কোরআন তিলাওয়াত কে কে করি? মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করতেই হয় আপনাদেরকে, যে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কোরআন তিলাওয়াতের আমল অধিক পরিমাণে বাড়িয়ে দেন, কোরআন তিলাওয়াতের আমল বাড়িয়ে দেন। হাই হাই প্রিয় বন্ধু আমার, আর কতদিন অবহেলা করে এই কোরআন থেকে দূরে থাকবেন? অথচ যেই কোরআন আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন, সেই কোরআন থেকে যদি আমি দূরে থাকি, এটা হলো? রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারিম তিলাওয়াত থেকে দূরে থাকবে, কোরআনে কারিম শিখবে না, নিজেও শিখবে না, তার সন্তানদেরকেও শিখাবে না, তার স্ত্রীদেরকেও শিখাইবে না, তার কবরে অনবরত আযাব হতেই থাকবে। বলে নাউযুবিল্লাহ। এজন্য কোরআন তিলাওয়াতের আমল আজকে থেকে বাড়িয়ে দিব। 6 নম্বর কথা, পিতা মাতার কথা অমান্য করা। এই সবগুলো পয়েন্ট আমার আর আপনার মাঝে অধিক পরিমাণে আছে প্রিয় বন্ধু আমার। তাই তো রাসূল 1500 বছর আগেই নিষেধ করে গিয়েছেন যে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে। তাহলে কোরআনে কারিম যদি কেউ তিলাওয়াত না করে, আচ্ছা পিতা মাতার কথা যদি কেউ অমান্য করে, তার কবরের ভিতরে অনবরত আযাব হতেই থাকবে। প্রিয় বন্ধুরা আমার, পিতা মাতার কথা কেন মূল্যায়ন করবেন? অথচ আল্লাহ তাআলা কোরআনের যেই জায়গায় তার ইবাদতের কথাগুলো বলা হয়েছে, এরপরেই কিন্তু মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলেছে। কথা ঠিক না বেঠিক ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল আহকাফের 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সূরাতুল আহকাফের 15 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি যেন আমার ইবাদতের পরে তার মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করে। একবার বলেন আল্লাহু আকবার। কেন মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে? আল্লাহ বলেন, মাতা পিতা এমন একটা দামি সম্পদ, যেই দামি সম্পদের কদর করতে হয়। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করার কারণ হচ্ছে যে তারা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ওয়াদআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদআতহু কুরহা, তার মাতা সন্তানকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে ভূমিষ্ঠ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সন্তানের জন্য তার মা 30টি মাস পর্যন্ত সন্তানের জন্য দুধ পান করিয়েছে। এজন্য মাতা পিতার হক হচ্ছে সন্তানের জন্য সন্তান মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে, এটাই হচ্ছে উচিত। ঠিক না বেঠিক? মাতা পিতা আমাদের মাথার মুকুট। মাতা পিতার খেদমত করতে পারবো কতদিন পর্যন্ত? যতদিন মাতা পিতা দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত। অন্য এক হাদিসের মধ্যে বলেছেন,
আল জান্নাতু হিয়া তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত মানে সন্তান যদি মাতা পিতার খেদমত করে, মাতা পিতার সাথে যদি উত্তম ব্যবহার করে, আল্লাহর নবী বলেছেন সেই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বুঝাইতে চাই এখনো পর্যন্ত যাদের মা বাবা জীবিত আছে, এখনো পর্যন্ত যাদের মা বাবা জীবিত আছে, বৃদ্ধাশ্রমে নয় বরং মাকে সুন্দর দামি দামি খাটের উপর রাইখা মাতা পিতার খেদমত করতে পারি কি পারি না? সবাই বলেন, পারি কি পারি না? যত পৃথিবীতে যত দামি দামি খাট সোফা রয়েছে, এই খাট সোফার উপর আমার মা বাবাকে মৃত্যু পর্যন্ত রাখবো, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করব। প্রিয় বন্ধুরা আমার, মা বাবাকে খুশি করতে কিন্তু কোটি কোটি টাকার দরকার হয় না। মা বাবাকে খুশি করতে গেলে এক বিড়া পান আর কিছু সুপারি যদি নিয়ে যান, মা বাবা খুশি হয়ে তার দিল থেকে দোয়া আসে নাকি আসে না ভাই? মা বাবাকে খুশি করতে কিন্তু লাখ লাখ টাকা লাগে না। মা বাবার জন্য শুধুমাত্র একটু মন খুলে দোয়া করবেন, মা বাবার স্নেহ এবং মা বাবার প্রতি ভালোবাসা রাখবেন, মা বাবা আপনার জন্য খুশি হয়ে দোয়া করবে। মা বাবার দোয়া হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। জোরে বলেন। 6 নম্বর কথা। 7 নম্বর কথা হচ্ছে যারা জিনা করে, অনবরত জিনা করে, জিনার সাথে যারা জড়িত থাকে সব সময়, রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সব সময় সর্বদা জিনার কাজের সাথে জড়িত থাকে, সে ব্যক্তি ঈমান থেকে বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জিনার কাজ কি কি হতে পারে এমন সংজ্ঞা অনেক লম্বা টাইম। মূলত আমরা এটাই বুঝি, জিনা করা অন্য কোনো নারীর সাথে যদি আপনি জিনা করেন, এই জিনা করতেও করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূল বলেছেন এমন ব্যক্তির কবরের ভিতরে 24 ঘন্টা অনবরত গুনাহ, অনবরত আযাব আর আযাব জিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা কথা প্রিয় বন্ধুরা আমার। 8 নাম্বার কথা। 8 নাম্বার কথা হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, রাসূল বলেছেন আলা ওয়াকুলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। রাসূল বলেছেন যে তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে তোমরা বিরত থাকো। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে যখন কোনো আচার বিচার শুরু হয়ে যায়, সমাজের ভিতরে যখন আমরা কথা বলি, তখন কিন্তু 5টা কথা সত্য বললে 3টা কথা অটোমেটিকভাবে মিথ্যা চলে আসে না বলেন, আসে না ভাই? আলহামদুলিল্লাহ, আমরা যারা মিথ্যা কথা বলি না তারা তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যার ভিতরে বিন্দু পরিমাণ মিথ্যার আসর থাকবে, রাসূল বলেছেন যে ব্যক্তি মিথ্যার কথা বললো আর মিথ্যা সাক্ষী দিল, তার কবরে অনবরত আযাব হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলার ব্যাপারে একটা হাদিস এনেছেন। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন 6টি জিনিসের নিশ্চয়তা। আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি 6টি জিনিসের নিশ্চয়তা আমি নবীকে দিতে পারো, আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টি জিনিসের নিশ্চয়তা ভাই? নবীজির সাথে আমাদের চুক্তি হয়েছে যে নবীজি বলেছে আমার সাথে 6টা জিনিসের চুক্তি তোমরা করবা, আমি নবী 6টা জিনিসের বিনিময়ে তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? 6টা জিনিস। অনেক লম্বা তো ইতিহাস। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা এনেছেন, রাসূল বলেছেন যে আসদিকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা পরস্পরে কথোপকথন করো, যখন তোমরা কথা বলো, তখন তোমরা সত্য কথা বলবা। কি বলবা? সত্য কথা বলবা। এই সত্য কথা আমাদের বলতে হবে। যদি আপনার ঈমান চলে যায়, যদি আপনার জীবন চলে যায়, যদি আপনার পৃথিবী থেকে মানুষ হত্যা করেই ফেলে, তারপরে আপনি সত্য কথার উপর অটল অবিচল থাকতে হবে। সবাই বলেন থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সত্য কথা বলার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা আমার 9 নম্বরের কথা হচ্ছে অহংকার করা। আহারে অহংকার আমাদের সমাজে ভাই অহংকার এত পরিমাণ বেড়ে গেছে ভাই। ছোট্টবেলা আপনি গরিব ছিলেন, এতিম ছিলেন, অসহায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো রকম ভাবে টাকা পয়সা দিয়ে বড়লোক বানিয়েছেন। হাই হাই বন্ধু আমার, যখন টাকা পয়সা হয়ে গিয়েছে তখন আর আপনার ছোটবেলার কাহিনী মনে নাই। আছে নাকি এমন মানুষ? আছে না ভাই? অথচ আরবিতে আসছে, আরবির প্রবাদ হচ্ছে আল ওয়াদিউ ইদার তাফা তাকাব্বার ওয়া ইদা হাকামা তাজাব্বার। প্রিয় বন্ধুরা আমার, যখন তুমি জীর্ণ ছিন্ন ছিলা, যখন তোমার টাকা পয়সা ছিল না, তখন যে সময়টা তোমার ছিল, আর যখন টাকা পয়সা হয়েছে তখন তুমি একটু চিন্তা করো আমার আগের জীবনটা কেমন ছিল, তাহলে তোমার ভিতরে আর অহংকার আসবে না। ঠিক না ভিতরে ভাই? এই কাজগুলো আমাদের মাঝে শুধু অহংকার করি। এজন্য রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার দিলের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে। অহংকার যদি আপনার কোনো রকম ঢুকে যায় আপনার দিলের ভিতরে, প্রিয় বন্ধু আমার, অহংকার থেকে আপনার দিলটা পরিষ্কার করতে হবে, পাকসাফ করে পবিত্র দিল বানাইতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদের সকলের দিলটাকে পবিত্রময় বানায় দেন, সবাই বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার 10 নম্বর কথা হচ্ছে হারাম খাওয়া, সুদ খাওয়া, অন্যায় কাজে লিপ্ত হওয়া। এই কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বিষয় হচ্ছে মদ খাওয়া, নেশা করা। এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে অনবরত আছে 24 ঘন্টা কিন্তু আছে আমাদের সমাজের ভিতরে। অথচ রাসূল বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন। রাসূল বলেছেন প্রত্যেক নেশা দ্রব্য জাতি হচ্ছে আপনার ঈমানকে দূর করে দেয়। আপনার ভিতরে প্রত্যেক নেশা দ্রব্য যত রকমের জিনিস আছে সব কিছু কিন্তু হারাম। কারোর ভিতরে যদি আপনার এমন নেশাগ্রস্ত জিনিস আপনি সেবন করতে থাকেন, আল্লাহর হস্তে করে আজকে থেকে এই নেশা দ্রব্যগুলো আপনি পরিহার করেন। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। এরপরে 12 নম্বর কথা হচ্ছে আত্মহত্যা করা। আছে? সবাই বলেন আছে? দেখেন আত্মহত্যার কি পরিমাণ শাস্তি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করবে, রাসূল বলেছেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে, কবরের দেশে আসবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেই জিনিসের মাধ্যমে সে আত্মহত্যা করেছে, ওই জিনিস দিয়েই কষ্টের মাধ্যমে তাকে কিয়ামতের ময়দানে উঠাবে। বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো কিছু দিয়ে আপনি ফাঁস টানাইছেন, আত্মহত্যা করেছেন, মারা গেছেন, ওই জিনিস দিয়েই আল্লাহ আপনাকে শাস্তি দেবে। চিন্তা করেন, এখন চিন্তা করেন। অথচ আমাদের সমাজের ভিতরে যুবক যুবতীরা অধিক পরিমাণে আত্মহত্যা করছে, এটাকে মনে করছে যে এটা একটা ভালো মৃত্যু। প্রিয় বন্ধুরা আমার, যুবক যুবতী ভাইয়েরা, এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত রাখার তৌফিক দান করেন। 13 নম্বর কথা হচ্ছে হারাম খাওয়া। 13 নম্বর কথা হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা রাখা যাবে না বন্ধুরা আমার। এই দুনিয়া আমার আপনার জন্য আরামদায়ক জায়গা না, আমাদের জন্য আরামদায়ক জায়গা। আওয়াজ দেন কোথায়? জান্নাত কোথায়? জান্নাত আপনি কবরেই পাবেন ভাই, এত টেনশন করছেন কেন? যদি আপনি নেক আমল নিয়ে যাইতে পারেন, বলছিলাম না কবরের সাথে জান্নাতে আপনার একটা দরজা খুলে দেবে, তো আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না, জান্নাতের আরামায়েশ পাবেন না। তাহলে কবরের জগতে তো আমাদের যাইতেই হবে, চিন্তার তো কোনো কারণ নাই। আছে? এই জন্য বলেছিলাম 14 নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি এত মায়া মহব্বত ভালোবাসা রাখা যাবে না। রাসূল বলেছেন হব্বুদ দুনিয়া রাসূ কুল্লি খতিয়া। দুনিয়ার প্রতি যারাই বেশি মহব্বত রাখবে, দুনিয়ার প্রতি যারাই বেশি ভালোবাসা রাখবে, এটাই হচ্ছে সমস্ত গুনাহের মূল। এমন দুনিয়ার মায়া মহব্বত নিয়ে যদি কেউ কবরের দেশে জগতে চলে যায়, রাসূল বলেছেন তার কবরেও কিন্তু আযাব হতে থাকবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের চিরস্থায়ী জায়গা যেহেতু জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? কবরে আযাব থেকে বাঁচার জন্য আমাদের দরকার আছে না নাই? কবরে আযাব থেকে বাঁচবো আমরা কি করে? 2-3টা আমলের কথা বলে আমি শেষ করছি। 1 নাম্বার কথা হলো, কবরে আযাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান,
রসুল বলেছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ার ভিতরে যত নফল ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? সবাই আওয়াজ দেন। কি তিলাওয়াত করা? আওয়াজ দেন। কোরআন তিলাওয়াত করেন না? একটু জবান খুলে বলেন না কেন ভাই? সর্বপ্রথম নফল ইবাদতের মধ্যে কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ? কোরআন তিলাওয়াত। যদি কোরআন তিলাওয়াত আপনি নিয়মিত করেন, কবরের আযাব আল্লাহ আপনার জন্য হালকা করে দিবেন। 2 নম্বর কথা হচ্ছে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সূরাতুল মুলক নামক একটা সূরা আছে 29 নং পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। যারা আমরা কোরআন পড়তে পারি না আফসোস করব, ইয়া লাইতানি বলে আফসোস করব। কবর কিন্তু কঠিন জায়গা, আযাব আপনাকে অবশ্যই দিবে। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সূরাতুল মুলক নিয়মিত তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কবরের আযাব হালকা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। মা বোনেরা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে আদায় করবেন। প্রিয় বন্ধুরা আমার, শুধু এই ওয়াজ তো আপনাদের জন্যই ক্ষান্ত নয়, এটা পুরুষ মহিলা সকলের জন্য। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত এবং সূরাতুল মুলক এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আওয়াজ বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করেন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কবরের শাস্তি নিয়ে এবং কবরে আযাব হালকা হওয়ার জন্য যে আমলগুলো আপনাদেরকে বললাম, 1 নাম্বার বলছি কোরআন তিলাওয়াত, 2 নাম্বার সূরাতুল মুলক তিলাওয়াত করা, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আজকে থেকে নামাজ তরক করেন না ভাই, নামাজ ছেড়ে দেন না। নামাজ ছেড়ে দিলে কিন্তু ভয়ঙ্কর আযাব শুরু হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত